আবার বলেন আলহামদুলিল্লাহ। আমি সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি একসাথে এরকম উঠে চলে যাওয়ার নিয়ত থাকে, এই যে ভাই চলে গেলে তোমরা চলে যাও, ডাকাও কেন? তোমার নানির ভাতার নাকি? নাউয়া কোন টেকা? তুই যাচ্ছিস, তুই চলে যাবো, আবার ডাকিস কেন? মানে ভদ্র থাকলে ভদ্র থাকিবে দেয় না, কথা বলে না। যাচ্ছিস তুই চলি যা, আবার দল ধরি ডাকা আছে। তোমাকে আসিবার কাছে কায় কি কথা? বাস্তব না বাস্তব? এতগুলো মানুষ বসে আছে, কোনো ঝামেলায় না। আমরা ফির কোন দেওয়া নিয়ে আসছে, আমার কুরকুরি বেড়ান ধরছে, আমরা যাওছে বলে আবার ডাকা হচ্ছে। বর্তমান ওয়াজ মাহফিল গুলোতে এই ওয়াজের পরিবেশ নষ্ট হয়। এই আদা কিছু খুচরা মুরগি আছে, ঠিক আছে না? যাই হোক ভাই, ফ্যান আমার দিন না, ফ্যান আপনারা খান, আপনারা গরম মানুষ, ঠান্ডা যত লাগে আপনার না। তো ভাই কষ্ট নিলেন নাকি? আমি আজকে একটা ওয়াজ করব, আপনি মনে রাখবেন এটা আমার পুরনো বিষয়, যেটা আমি একসময় হারাগাছ এলাকায় করেছিলাম, পীরগাছা অঞ্চলে, রংপুর অঞ্চলে। এই ভাষাটা খুব পরিচিত। সেটা হলো, আছে গরু না বয় হাল, তার দুঃখ কথায় কবাস আছে না ভাই? আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। কেউ কয় চিরকাল, কেউ কয় সর্বকাল। আপনার গরু আছে, কিন্তু যদি হাল না বয়, আপনি হাল দেওয়ার জন্য এটা কিনছেন, কিন্তু যদি না হাল দেয়, এর চাইতে বড় যন্ত্রণার কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? এক কথায় যে কাজের জন্য ক্রয় করা হয়েছে, ওই কাজটা হচ্ছে না, তখন এটা আপনার জন্য যন্ত্রণা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এখন আমরা মোটামুটি খুব খেয়াল করবেন, কয়েক মাস শান্তিতেই ছিলাম, কিন্তু কার বুদ্ধি শুনি ইদানিং দাঁড়াইল ভাই, দাঁড়ায় আমরা ফিরে আবার ওই কি এক আইন পাশ করার জন্য প্রধান উপদেষ্টার কাছে গেল। রংপুরি ভাষায় বলতেছি, আবার রাগ করেন নাকি? তোমরা তো আও করেছেন না যে তোমরা হ্যাঁ না বলতে হবে তো। আমি কি কথা বলবো না বাদ দেব? হ্যাঁ বলবো না বাদ দেব? মানে ওই গেছে দেয়, বলছে যে নারী আর পুরুষ সমান সমান অধিকার দেওয়া লাগবে, আরো বহুত কথা। ওইগুলা কথা আমি কর না ভাই, মুরগি মানুষ, গরিব মানুষ, ওগুলা কথা আসিবে না মোর মুখ দিয়ে। তোমার এই ঢং দেখি মোর একটা কথা মনে পড়ছে, মুই কইম, কার কাছে কইবেন না। এক লোক মানে মহিলা মানুষে পছন্দ করে না, উঠতে বসতে ডাক দিয়ে কয়, তোরা কি মানুষ? মানুষও না, মানুষের জাত না। বেশাগুলা গাইলায়, মহিলাগুলো আসে না, শুনতেছে না? তে মহিলাকে উঠতে বসতে খালি খোটা দেয়। এই আল্লাহর বান্দি আল্লাহর কাছে কান্দার ডাক দেখে, আল্লাহ, মহিলা মানুষ হয়েছে বিদে আমার কাছে দাম নাই, আমার যদি একটু শিক্ষা দিতা তাহলে শিক্ষা হইতো। দোয়া কবুল হয়ে গেছে একদিন। কি কবুল হয়েছে? আমার বাইরে কিভাবে কবুল হয়েছে আমি কি বলবো? কথা কয় না, বলবো? ওই কোনাটার থেকে কোনো আওয়াজ নাই বাইরে, বলেন বলবো? তা সামনের বাইরে চুপ থাকেন, পিছনে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। মোটামুটি আজ কিসের রাত 12টা? মুমিনদের জন্য রাত 12টাও যেমন, রাত 9টাও তেমন। কথা বলেন ঠিক কিনা? এবার সামনে বাইরে চুপ থাকেন, আবার পিছনে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, আমার সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। একটু বাড়বে। আপনার মাইক তো মাশাআল্লাহ ভালো। তোমরা যদি সুইচ না চিনেন তো মুই এইটা এসেন, মুই উঠে যাই, মোর কাম মুই করি খাই নাকি বল? যে আমার খাইবুল ভাই তো চলে যাবে, তো প্রধান অতিথি মানুষ, ব্যস্ত মানুষ, আমার জন্য মিষ্টি নিয়ে আসছে, খুব চেষ্টা করছে আমাকে মিষ্টি খাওয়াইতে। আমি বললাম যে না, ওয়াজের পরে খাবো, মোর জন্য ছুঁই দেন, আমি পরে খাই। ঘরে ঢুকিয়া রংপুরি ভাষায় বলে টাস্কি নাগি গেছে। ওমরা এটকার বক্তা, মুইও ওমাক দেখি টাস্কি নাগি গেছি। ভাই এটা বিলকুল কথা। কাউ কাউ মানে নাম দেখি নাই, প্রস্তাব দেখি নাই, কিন্তু চেহারা দেখি মানে ফান্দত পড়ে গেছি হামলা। যাই হোক, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন, আল্লাহ ওনার মেয়ের হায়াতের মধ্যে বারাকা দান করেন,
আল্লাহর ওনার সর্বোপরি অ্যাসেডের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তো মহিলার দোয়া কবুল হয়েছে, শুনতেছেন আপনারা? দোয়া কবুল হয়েছে। দোয়া কিভাবে কবুল হয়েছে? এই মহিলা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পেটে বাচ্চা হইল 8 মাসের। কয় মাসের? হ্যাঁ, কথায় কয় কয় মাসের? 8 মাসে মহিলা দোয়া কবুল হয়ে গেছে। লোকটা হঠাৎ করে প্রেশার আপ ডাউন করছে। তো মহিলা বলছে ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে গেছে। আর বর্তমানে ডাক্তারদের বন্দোবস্ত বোঝেনি। পাদুয়া ব্যারাম হইল ফির রক্ত পরীক্ষা দেয়। পাদুয়া ব্যারাম বোঝে? মানে বেশি বেশি বাই ছাড়ে। ওমার কয় পাদুয়া ব্যারাম। কি ব্যারাম ভাই? পাদুয়া ব্যারাম। মুই তো বরিশাল বিভাগত থাকলে বরিশাল বিভাগের ঢাকার আঞ্চলিকতায় কথা বলি। যখন মুই রংপুরত আসুন, মুই মনে করি মুই রংপুরে ছাওয়া, ঠিক না? মোর জন্য রংপুরের কদম তলায় কি আর বাস তলায় কি, সব তলায় মোর জন্য এক, ঠিক না? রংপুরের মানুষের সাথে ছোট বড় সবার সাথে মোর একটা মনের মিল আছে। কথা বললেই বলে খালি শনিবারই মন চায়, ঠিক না? এ ভালো লাগা কার পক্ষ থেকে আইছে? যারা বলেন কে ভালো লাগা? তো ডাক্তারদের বর্তমান বদভ্যাস হইল একটা ছোট রোগের জন্য যাবেন, তাও ফির হাতের এই শিরা উপচিটা ধরি করবে, আপনার ট্রিটমেন্ট নানান পরীক্ষা লাগবে, পায়খানা পরীক্ষা, পেশাব পরীক্ষা, এই পরীক্ষা সেই পরীক্ষা। তো ওই ভদ্রলোক গেছে, যাওয়ার পরে বলছে যে মনে কিছু করেন না, আপনি আগামীকালকে আবার আসেন। আগামীকালকে আসার সময় আপনি এক কাজ করবেন, আপনার একটু মূত্র নিয়ে আনবেন, পেশাব নিয়ে আনবেন। আপনার পেশাব পরীক্ষা করে দেখতে হবে আপনার কি সমস্যা। এই ভদ্রলোক গেছে বাড়ি। এখন এই বেগম বলতেছে কি ডাক্তার কি বললো? কয় ডাক্তার যা বলার বলছে, কালকে কত হবে? যাই হোক আমি বাথরুমে যাই, একটা শিশি দে, বোতল দে। তো বোতল দিছে, বোতল বাথরুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার বোতল ভরি কাম সাজছে। সারিয়া ওই চকরি পায়ের কাছে, চকরির যে পায়া আছে না, এই চকির পায়ের কাছে থুইয়া শুতিছে। শুনছে। এখন ওই মহিলা মানুষ জানে যে বাপরে বাপ, মোর স্বামী যে রাগের রাগ, মশারি টাঙায় দেই নেই, ফির যদি মশারি টাঙা না দেই উঠিয়ে তো ফিরে আবার গাইলেই আবার ফির টাঙাইবে, দরকার নাই, ঘুমাইছে ঘুমাইছে, মুই মশারি টাঙাই দিই। এই মশারি টাঙাবার ধরি 3 কোনা বাইচ্ছে, কোনো ঝামেলা হয় নাই। কিন্তু এই যে মুতিয়া যে বোতল যে পায়ের কাছে থুইছে ভাই, ওই পায়ের কাছে আসিয়া যখন মশারির কোনা বাঁধিবার গেছে, ওই বেচার পায়ের সাথে না গি ওই স্বামীর মুতের বোতল কোনা, শিশি কোনা পড়ে গেছে। যেই পেশাব পড়ে গেছে, ম্যাডাম দেখিয়া মাথায় এক হাত, কপাল মানে কপালত এক হাত, বুকত এক হাত, হায় আল্লাহ কি হইল আমার? এই লোক যদি উঠিয়া দেখে যে আমার মুখ মুই ফালি দিছি, মোর পাও নাকি মুতের বোতল পড়ে গেছে, তো মুখ তো একেবারে নতুন করে মুতাইবে। দরকার নেই ভাই, ওমার ডান থাকি মুই বাসার জন্য যাই হোক আজকে ওমার বোতলত মুই মুতি ভরি তুই দি। এই বেশ্যা করছে কি, স্বামীর টাঙের ভয়ে বাথরুম যাই ওই বোতল ভরি মুতিয়া থুই দিছে। ওই লোক সকালবেলা ডাক্তারের সাজেশন অনুযায়ী নিজের মুখ মনে করিয়া বউর মুখ ধরি চলে গেছে। ডাক্তার ফির পেশাব পরীক্ষা করিয়া একবার রুগীর দিক তাকায়, একবার নিজের দিক তাকায়, আর কপাল ধার দেয়, পাঁচিলা ধার দেয়। হাই এটা কোন লোক? এই লোকের পেটের মধ্যে 8 মাসের বাচ্চা আসে কেমন করি? এখন রুগী কোনা ডাক দিয়ে কষে, কি ভাই ডাক্তার কিছু কষেন না কেন? কয় কি বলবো, তবা করেন তবা করেন, আমার অবস্থা ভালো নয়। কয় কেন, কি হয়েছে? কয় রিপোর্ট ভালো না। কয় কি? কয় দেখি তো চোখ, দেখি তো চোখ টোক দেখি, হাত দেখি। কয় চোখ টোকে তো আলামত নাই, কিন্তু মুতত কেন আলামত? কয় ফির কেমন আলামত? কয় আপনার পেটে তো 8 মাসিয়া বাচ্চা, আপনার পেশাগত তো এইটাই ধরা পড়ছে। এই লোক মানে অস্থির হয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে বউ জিজ্ঞাসা করে কি কইছে ডাক্তার, কিছু কইছে? এই লোক ডাক দিয়ে কয় যায় না না যান, হুজুর পানি দে, আমি তওবা করি,
কিয়ামতের আলামত। তোর আমি কত কথা কইছি, কত টিচকারি করছি, মহিলা মানুষ মানুষ না। আল্লাহ পুরুষও চিনি না, মহিলাও চিনি না, মুখ পেট ছাওয়া দিয়ে ছুঁ দিছে। মুখ তো এই লোক কাঁদতেছে, মহিলা তো কয় না যে মুই মুতি থুসি। রাগ করতেছে নাকি? বেজার ভেবে এই ভাষা যখন ঢাকায় যায়, আমার বেগম আমার বাচ্চারা শুনলে কয়, আব্বা তোমার বাড়ি কি কখনো রংপুরা ছিল নাকি? আমি বলি, না বাবা, এটা রংপুরের মানুষদের কিভাবে বুঝাইলে সহজে বুঝে। আব্বা এটা শিখছো কেমনে? আমি তো যাইতে যাইতে শিখতে শিখতে চলতে চলতে শিখা হয়ে গেছে। কথা বুঝেন না কেন? তো এইবার এই পুরুষ যখন তওবা করতে চাইতেছে, মহিলা ডাক দিয়ে বলতেছে, আর কখনো নারীদেরকে ঘৃণা করবে? সে বলতেছে, আমার শিক্ষা হয়ে গেছে। কয়, মনে কষ্ট নেন না, গতকালকে আচমকাত মোর পাওনা গিয়ে আপনার এই পেশাবের বোতল পড়ে গেছে, মুই আপনার বয়স বোতল ভরি মুই কাম করি থুইছি, মোক মাফ করি দেন। এই লোকটা ডাক দিয়ে কয়, যাই হোক মাপটাপ যাই চাই, কিন্তু মোর একটা শিক্ষা হলো, পেটত বাচ্চা আসে নাই, কিন্তু বাচ্চার খবর পাইয়া মোর কলজার পানি নাই, আসমিল্লাহ বিসমিল্লাহ আলখাল্লাহ তামলাই শুকিয়ে গেছে। হ্যাঁ আমার ভাইরা, আজকে যারা সমান অধিকার বলে লাফালাফি করতেছে, ওদের ঘাটটা ধরি বলবেন, তোর বেশ্যা যখন ছাওয়া পেট ধরিবে আত্মা, তুই ফিরে আবার পরের ছাওয়া যে নিবু, ওই ছাওয়া তুই পেট ধরিব। যেগুলো কথা আসতে বলিবেন মনে করবেন এগুলো ওই গুরু ফেললো। তোরা কথা বলেন, জোরে কথা বলেন। আমার ভাইরা, আমাদের পরিষ্কার আলাপ, সরকার কে আসবে কে যাবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নাই। আমাদের কথা হলো, বাংলাদেশটা মুসলমানদের দেশ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কিন্তু ইসলামকে নিয়ে কেউ যদি আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, নবীর আদর্শকে কলুষিত করতে চায়, সেটা হয় ভারতের পক্ষ হয়ে, হয় রাশিয়ার পক্ষ হয়ে, হয় আমেরিকার পক্ষ হয়ে, অথবা দুনিয়ার কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি কোন তাগুত শক্তির পক্ষ হয়ে তারা যদি দালালি সাব্যস্ত করে, ওই খ্রিস্টীয় কালচার যদি তারা বাংলাদেশে কায়েম করতে চায়, আমরা বলতে চাই, যত বড় সরকার হোক, যত বড় প্রশাসন হোক, যত বড় ব্যক্তি হোক, তাদের সাথে ইসলাম নিয়ে আল্লাহর আইনের ক্ষেত্রে কোনো আমাদের আপোষ নাই, আপোষ নাই। মোহতারাম হাজরিন, আমি কি এটা কোনো দলীয় বক্তব্য দিলাম? যারা বলেন দলীয় বক্তব্য দিলাম, এটা আমি ইমান ইসলামের পক্ষে কথা বললাম। কথা বলেন ঠিক কিনা? দেশ সংস্কার হইতে কয় বছর কয় মাস লাগবে, এটা যারা করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আমাদের পরিষ্কার আলাপ, আমরা তো আর কখনো কোনো ফ্যাসিস্টকে চাই না, কোনো জালিমকে চাই না। দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির হত্যাকারীদেরকে আর চাই না। নতুন করে কোনো ফেরাউন নমরুদকে আমরা দেখতে চাই না। আমরা সময় আসবে ভোট দেব, ইমান ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নারায়ে তাকবীর। দেখেন তো এখনো কে কে জবান খোলে না, যে জবান খোলে না। তবে একটা কথা শোনেন, ওই ঈদগাহ মাঠের মতো লম্বা ওয়াজ হবে না, স্রেফ 20, 30, 40, বড় জোর 60 মিনিট, 1 ঘন্টা সময় আমি আপনাদের কাছে চাই নেব। দিতে পারবেন? দিতে পারবেন বাবা? কারা কারা দেওয়ার জন্য যুবক ভাইরা তৈরি আছে? একটু হাত তুলে দেখাও তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর,
আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? 1 ঘন্টা চলবে, সারা রাত চলবে। এখনো শুরু করি না, সারা রাত চলবে। আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যুবক ভাইরা প্লিজ, যার ভাল লাগবে না সে চলে যাবেন, কিন্তু মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। আমি অন্যান্য বক্তাদের মতন লৌকিকতা দেখানোর জন্য আসি না। ওই রংপুরি ভাষা বলে মুই খাটি খাওয়া লোক বাহে, মুই মেহনত করি খাই। কথা কন ঠিক কিনা? ছোট হোক বড় হোক, গরমের সিজনে মাহফিল হোক আর শীতের সিজনে মাহফিল হোক, অন্তত একটা বিষয় যেন আপনারা বুঝতে পারেন, এই ধরনের আলোচনা করতে হবে। ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বায়িনা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, নবী হে, যারা দুটি কাজ করবে, নাম্বার 1 ঈমান আনয়ন করবে, দ্বিতীয় নম্বর যারা ঈমান অনুযায়ী আমলে সালেহ করবে, সৎকর্ম করবে, তারাই জমিনের উপরে আসমানের নিচে ভদ্রলোক। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। এই কথা কার? আরো জোরে করুন, এই কথা কার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। একথা কার? আবার বলেন কার? কোরআন ভাল লাগে না খারাপ লাগে? যে যতই গাদ্দারি করুক আর পোদ্দারি করুক আর বাহাদুরি করুক, কোরআনের বিধান ছাড়া বিশ্ব মানবতার শান্তির আশা করা যায় না। ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারা বিশ্বাস করবেন তারা জবান খুলে বলেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। সবাই বলেন না, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বালা কি বারাস্তি বলো, ঘরে বালা কি বারাস্তি বলো, ও শান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, সবাই আমরা এখন তলবে এলেন কোরআনের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? সবাই বলি, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা জবান খোলে না। যে লোকটা খোলে না মনে করবেন ওই 14, 15, 16 বছর আলাদা গ্রুপে ছিল, এখনো ওমার শরীর থাকি পিছলা কাটে নাই। ওমার এখনো আশা রয়ে গেছে, বাহে ওমার আপা আসিবে, ওমার আপা আসিবে, আমরা ফির আবার স্লোগান দিবে। ওগুলা চিন্তা বাদ দেন বাহে, স্বপ্ন স্বপ্নই থাকি যাইবে। বেশি লাফালাফি করলে স্বপ্ন দুঃস্বপ্ন হইবে। কথা বলেন ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জমি গেল ভাই, ও জমি গেছে, ও জাহর হয়ে গেছে, এখন কাহু উঠিবে না। এখন সবাই বলবে, তবে কিছু কিছু লোক আছে দেখবেন বিড়ি খায় না, অথচ বিড়ির মোতা পাইলে ছাড়ে না। মোতা পাইলে আমি কেমন করি দেখাই, ওরা তো ফির রেকর্ড করেছে, আমরা মুখ ভাসি দিবে। দেখবেন কিছু বিড়ি খোর আছে, খাইতে খাইতে বিড়ির মোতা কোনা ফির এই আঙ্গুল দুটো এরকম দেখ কথা কেন। এরকম কিছু খোর আছে দেখবেন যে ভালো জায়গা তাদের ভাল লাগবে না, খালি সুযোগ পাইলে দেখবেন যে ওঠাউঠি করবে। আমরা সেই দলে নেই, আমরা কোরআনের পক্ষে। ঠিক কিনা বলেন? আবার একটু তাকবীর দিয়ে মাটিটা গরম করেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যারা ইমানদার হয়, ইমান অনুযায়ী যারা নেক আমল করে, আমার বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে আলোচনাটা আমি করব। তবে আমার লাইফে, আমার জীবদ্দশায় আমি এই আলোচনায় কোনোদিন করি নাই। আমার বন্ধুগণ, আজকে কোনো এক বিষয় নিয়ে আমি মোতালা করতে যাইয়া এই খায়রুল বারিয়ার পক্ষে আমার বন্ধুগণ আলোচনাটা আমি পেয়েছি। আরে বাবাজি, শুনলে মনে হবে হুজুর এটা জীবনের প্রথম শুনলাম। বাবাজি, জামানাটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখতেছি, সাধারণত ছোট বাচ্চা থাকবে মেয়ের কোলে, মহিলা মানুষের কোলে, কিন্তু হযরত ওমর নজর করে দেখতেছেন বাচ্চা আছে ছেলে মানুষের কোলে, ছেলে মানুষের কোলে আছে ছেলে মানুষ কেমন জানি বুকের কাছে নিয়া বাচ্চাটাকে বারবার ডাক দিয়ে বলে, আব্বু তোমার মা নাই, মামা বলে কান্নাকাটি করলে লাভ নাই, যা বলার তুমি আমাকে বলো, আমি তোমার ভাষা বুঝি না গো বাবা। এইভাবে যখন লোকটা কান্দে, আমার বন্ধুগণ হযরত ওমর ভাবলেন লোকটা মনে হয় ভিক্ষা করে, এই লোক মনে হয় সাহায্য সহযোগিতা উঠায়। আরে বাবাজি, এই পুরুষ মানুষ সন্তান খানা বুকে নিয়া কোলে নিয়া আমার বন্ধুগণ বাচ্চাটার মুখ বরাবর সাদাত আঙ্গুল দেয়, সাদাত আঙ্গুল দিয়া বাচ্চাটার মুখে যখন সাদাত আঙ্গুলের মাথা দিয়ে দেয়, আমার বন্ধুগণ আমার বাবাজিরা তৎক্ষণাৎ বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, বাচ্চার চিল্লাচিল্লি বন্ধ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজিব মানুষ, মহিলারা বাচ্চাকে স্তনের দুধের স্তনের গোটা বাচ্চার মুখে দিলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, কিন্তু এই লোকটার দেখে এই লোকটার মহিলা মানুষ না, এই লোকটা পুরুষ মানুষ। এই পুরুষ মানুষ তার ডাইন হাতের সাদাত আঙ্গুল মুখের ভিতরে দিয়ে দেয় বাচ্চার মুখের ভিতরে, আর সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওটাই তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে রে। মারহাবা করবেন না? কারো যাওয়া দেখে কেউ চলে যাবে? হ্যাঁ, খারাপ লাগতেছে? হযরত ওমর বলতেছে, তো সাংঘাতিক লোক, এত আজীব লোক, বাচ্চা মুখে সাদাত আঙ্গুল দিতেছে আর কান্নাকাটি বন্ধ হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে আওয়াজ পাইতেছে, লোকটা সাদাত আঙ্গুল বাচ্চার মুখে দিয়ে জবান দিয়ে ফুটুর ফুটুর করে জিহ্বা নাড়াইয়া, জবান ঠোঁট দুইটা নাড়াইয়া কেমন জানি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আয়াতে কারিমাটা হলো যে আয়াতে কারিমা আমি মুকাদ্দামায় নিয়ে এসেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই লোকটা দেখি সূরাতুল বাইয়িনার এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, দেখি লোকটাকে আমি জিজ্ঞেস করি লোকটার কাহিনীটা কি। আরে বন্ধু, কিছু
সময় লাগলে আপনি সময় দিয়ে দিবেন। অসংখ্য মা বোনেরা বয়ানখানা শুনতেছেন, মা গো আপনাদের উদ্দেশ্য করে আমি বয়ানটা বেশি করতেছি, গুরুত্ব দিয়ে একটু শোনেন গো মা। আর যুবক বন্ধু মুরব্বী বাবাদের বলবো, কেউ চলে গেলে চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লোকটার কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললাম, ভাই বলতেছেন ভাইজান আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয়টা দেন। আপনি ভিক্ষা বেশি পাওয়ার লোভে এই বাচ্চাটাকে কোলে নিয়ে ঘোরেন নাকি? কি আপনার মতলব আপনি একটু খুলে বলেন তো দেখি। লোকটা ডাক দিয়ে কয়, হযরত আফওয়ান আমাকে মাফ করবেন খলিফাতুল মুসলিমিন, আমি ভিক্ষা বেশি পাওয়ার জন্য আমি বাচ্চা কোলে নিয়ে দৌড়াই না। তাইলে কি জন্য আপনার বাচ্চা কোলে নিয়েছেন বলেন? ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন এই বাচ্চার ইতিহাস যদি আপনি জানেন, আপনি ওমর টাসকি লেগে যাবেন। এটা এমন একজন সন্তান, এটা এমন একজন মায়ের সন্তান, এটা এমন একটা সন্তান, এই ইতিহাস আপনি জানলে আপনি হযরত ওমর অবাক হয়ে যাবেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আগে বলো এই সন্তানটার কি খবর, এই সন্তানটাকে তার পরিচয় কি? লোকটা এবার কান্দারে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন ভাববেন না অন্য কিছু, এই সন্তান আমার ওই সন্তান, আমি তার জন্মদাতা পিতা। ডাক দিয়ে বলে, ভাইজান আপনার বিবি কোথায়, সন্তানের মাতা কোথায়, সন্তানের মা কোথায়? লোকটা কান্দার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন সেটা একটা করুণ ইতিহাস, বলে একটু খুলে বলেন না। এবার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আমি আপনাকে বলি, আপনি শুনেন, আমি একজন টিজারাম্যান, আমি একজন ব্যবসায়ী, আমি বিজনেস করার জন্য দেশের বাইরে যাব, নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য ডিস্ট্রিক্টে যাব। আমিরুল মুমিনিন আমার বিবির গর্ভে 8 মাসের 7-8 মাস অন্তঃসত্ত্বা মহিলা, আমার বিবির গর্ভে এই সন্তানটা রয়ে গেছে। আমার বিবি আমাকে ডাক দিয়ে বলতেছেন, পেটের উপর হাত রেখে বলতেছেন, ওগো আমার স্বামী, আপনি দেখি কাপড় গোছাইতেছেন, বিছনাপত্র গোছাইতেছেন, সামানা রেডি করতেছেন দূরবর্তী স্থানে যাওয়ার জন্য। স্বামী আপনি কি জানেননি কয়েক মাস পরেই আমার যন্ত্রণা উঠে যাবে, প্রসব বেদনা উঠে যাবে, আপনি আমার কেউ নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নেই, আমার মাও নাই, বাবাও নাই, আপনি স্বামী আর আমার আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আমার এই বাচ্চাটার কি অবস্থা হবে একটু বলেন তো দেখি। আরে বাবাজি, হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, তারপরে কি হলো? লোকটা কান্দা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আমি আমার বিবিকে কাপড় পরতে যাইয়া হঠাৎ করে বলে ফেললাম, তোমাকে আর তোমার বাচ্চাকে আমি আল্লাহর কাছে রেখে গেলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না, ইমানটা পাকা করে বলেন না, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন আমার খালিক মালিক কে? আমার রিজিকটা তাকে, আমার আইনটা তাকে, আমার রব কে, আমার মন কার সাথে বান্দা? তাহলে আওয়াজ দিয়ে বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে রে। জোরে কোন মারহাবা। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? চলবে না চলবে না? বাদ দিয়ে দেব? ভরসা যদি কাহ আল্লাহর উপর করে, তার জন্য আল্লাহ, তার জন্য আল্লাহ। ওয়া
يتوكل على الله فهو حسبه وعلى الله فليتوكل المؤمنين والذين آمنوا أشد حبا لله আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, চলবে কি চলবে না? আমার বন্ধুগণ, ইমানদারদেরকে সবচাইতে কে বেশি ভালোবাসে? আবার ইমানদাররা কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। লোকটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার বউকেই কথা বলিয়া আমি আমার টাইটোপ্লা যা আছে নিয়ে ব্যবসার কাজে চলে গেলাম। তখন তার ফোন ছিল না, ফ্যাক্স ছিল না, সিটিও ছিল না, মানে সিটিও তাও পৌঁছাইতে বহু দূর লাগতো। আগের যুগে সিটি লাগতো কিরে ওখানে কি হয়েছে রে, ডাঙাডাঙি কিসের? এই ওই কোনাডার মধ্যে সমস্যা না, এই স্বেচ্ছাসেবক একটু পাঠায় দিতে পারি। কোনাডার মধ্যে কিরে ছাওয়াগুলো খায়, তোরা কারা রে? হ্যাঁ ওই দলের লোক। বাপ রে, তুই তো ভালো ট্যালেন্ট রে, তুই পান খাইস নাকি রে? সুবহানাল্লাহ, তুই মোর মিটারে পান খাওয়ালো। হ্যাঁ, আপনারা বলেন চলবে কি চলবে না? আপনি দেখবেন সামনে যে আলোচনা আসতেছে আপনার টনক নড়ি যাবে। হুজুর বলেন কি গো তথ্যটা বলবো? যারা বলেন বলবো। চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাবো, আল কোরআনের কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, লোকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি যখন ব্যবসার কাজে বেরিয়ে গেলাম, 1 বছর 2 বছর পর, 1 বছর পর আমি বাড়িতে আসলাম। আমি বাড়িতে আসার পর সরাসরি আমার বিবিকে উদ্দেশ্য করে আমি যখন আমার বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আমার বাড়িও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই, কেমন জানি একাকার মেসাকার হয়ে গেছে। আমার বাড়ির কোনো চিহ্ন পাওয়া যায় না। আমিরুল মুমিনিন, আমি দ্রুত গতিতে চলে গেলাম আমার আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত লোকদের কাছে, মহল্লাবাসীর কাছে আমি চলে গেলাম। মহল্লাবাসীর কাছে যে আমি ডাক দিয়ে বললাম, ব্যাপার কি? আমার ব্লাডিং কানেকশনের গ্রুপের লোক যারা আছে, আত্মীয় স্বজন, দাদা পরদাদা চাচা যারা আছে, ভাইয়া এই যে, ভাইয়া এই যে, কি সমস্যা? হাসতেছেন কেন? হ্যাঁ, আপনি একটু সামনে আসেন। পারিবেন না মোর সাথে ভাই? মোর বর্তমান চোখ হইল 30টা, কান হইল 40টা। বর্তমান আমি ক্লাস করানোর মতন করতেছি, অন্য বক্তা হইলে কইতো এত রাইট হয়েছে চলি যায়, ঠিক না? কিন্তু আমি দেখতেছি আপনাদের কষ্টটা। আপনারা এতগুলো মানুষ আরামের বিছানা হারাম করে দিয়ে এই মাটির উপরে বসে আছেন, একজন আলেমের মুখ থেকে 2-4টা কথা শুনবেন, আর এতটুকু কষ্ট যদি আমি আপনাদের জন্য না করতে পারি, তাহলে আমার ভিতরে কিসের মানবতা? কথা বলেন ঠিক কিনা? হতে তো পারে আমার এই সামান্য কষ্টের দ্বারা একটা ভাই আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, একটা বন্ধু আল্লাহওয়ালা হইতে পারে, এই জায়গাটা কবুল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারাই বলেন, আমি কি চালাবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, তাহলে পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা কোনো ধরনের কোনো ডিস্টার্ব দিবেন না।
কাহো ডিস্টার্ব দিবার চাইলে মানি নিবেন না। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে কোন আমিন। আরেকবার কোন আমিন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, তারপরে কি হলো? ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটার কথা শুনেন। আমি যখন আমার রক্তের মানুষদের কাছে গেলাম, আমার আত্মীয় স্বজনের কাছে যে জিজ্ঞেস করে বললাম, চাচা চাচি আমার বিবি কোথায়, আমার বাড়িঘর কোথায়? বলে এইরকম ঘটনা, তোমার বাড়িঘর তো শেষ হয়ে গেছে, তোমার বাড়ির উপরে ভিনদেশীদের চোখ পড়েছে, ডাকাতি হয়েছে, তোমার বাড়ি তোমার তাবু ভেঙে দিয়ে গেছে, তোমার বাড়ির কোনো চিহ্ন নাই। বলে আমার বেগম কোথায় জানবার চাই? বলে তোমার বেগম হত্যা হয়ে গেছি, তোমার বেগম দুনিয়া নাই। আমি তখন ডাক দিয়ে বললাম, চাচা চাচি গো, আমার বেগমের পেটে যে সন্তান ছিল সেই সন্তানটা কি দুনিয়াতে আসছিল কিনা? বলে না 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 না, তুমি যাবার কয়েক মাস পরে এই ঘটনা ঘটছে। আমরা তোমার ওই বিবিকে পেটে বাচ্চা সহকারী মৃত মনে করিয়া কবর দিয়েছি। একটু খেয়াল করে শুনবেন বাবা, এদিক সেদিক নজর দিলে আপনি কিন্তু আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনা বুঝতে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার মুরব্বীরা বংশীয় লোকে না, সবাই মিলে ডেকে ডেকে বলতেছেন, তোমার বেগমকে আর তোমার বেগমের পেটে যে সন্তান ছিল দুইজনকে আমরা তোমার বেগমকে যখন মৃত দেখলাম, তোমার বেগমের পেটের বাচ্চাটা মৃত হবে এই মনে করিয়া কবর দিয়ে আসি। বলে কোথায় কবর দিছেন বলেন না, কবরটা জিয়ারত করব। ও গো ওমর, আমিরুল মুমিনিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানদার হইলে, ঈমান অনুযায়ী আমলে সালেহ করলে খায়রুল বারিয়া, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ পাক তার জবানে ঘোষণা করেছেন তারাই ভদ্রলোক, প্রকৃতপক্ষে তারাই ভদ্রলোক। ও আমি আমার বিবির কবর জিয়ারত করার জন্য রওনা করলাম। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, কি জিয়ারত করার জন্য রওনা করছে? আবার বলেন, কি জিয়ারত? কবর জিয়ারত। আমাদের দেশে ইদানিং নতুন ফিতনা বাইর হইছে, বেশি বেশি কবর জিয়ারত করা যাবে না, বেদাত। ওই যে মাটি দিয়ে থুই আসে, আর কোনো খবরও নেয় না। খবর নিয়ে দেখবেন এগুলো ইহুদিদের দালাল। আবার এক শ্রেণীর লোক আছে দেখবেন, একবার জানাজা হয়ে যায়, জানাজার পরে যদি এক্সট্রা কাহো ভক্তি শ্রদ্ধা করে একটু মোনাজাত করে যায়, বাধা দেয়। হ্যাঁ, জানাজা মানেই তো দোয়া, জানাজা মানেই তো দোয়া, আবার নতুন করে দোয়া করা লাগে, এরকম বাধা দেয় না? কিন্তু এরা জানে না, অনেকেই জানে না। চ্যালেঞ্জ করে বললাম, রসুল বলেছেন, হ্যাঁ জানাজার নামাজ মানেই দোয়ার নামাজ, জানাজার নামাজ মানে দোয়ার নামাজ, এক্সট্রা করে দোয়ার কোনো প্রয়োজন নাই। তবে তিরমিজি শরীফে হাদিস খানা আছে, কেউ যদি এক্সট্রা নিয়ত করে যে আমি আমার মার জন্য, বাবার জন্য, আমি আমার দাদা দাদির জন্য, আত্মীয় স্বজন বংশের লোকদের জন্য আমি একটু এক্সট্রা একটু মোনাজাত করব, এটা সে করতে পারবে। এর দ্বারা কি হবে? এর দ্বারা আল্লাহ খুশি হয়ে যাবে, গোরওয়ালার গোরের কবর আল্লাহ মাফ করে দিবে। এই দোয়া করতে সমস্যা কোথায়? কোনো সমস্যা আছে? আমি আমার বাপের জন্য দোয়া করবি, তোর কি কথা কয় না? যেগুলো কথা বলবে না মনে করবে যেগুলো ওইগুলো ফেলবে, জোরে কথা বলে। আমি তো আর বলি নাই যে জানাজার নামাজ দোয়ার নামাজ না, জানাজার নামাজ দোয়ার নামাজ স্বীকার করতেছি, কিন্তু এক্সট্রা দোয়া করলে গুনাহ হবে, এটা আপনাকে বলার অধিকার কে দিছে? কথা বলেন, এটা তো আপনাকে বলার অধিকার কেউ দেয় নাই। আপনি আপনার বাপ মার জন্য যখন তখন দোয়া করতে পারেন। জানাজা হয়ে গেছে, যার যার মতন সবাই চলে গেছে, এখন আমি আমার বাপ দাদার কবরের পাশে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতেছি, কেউ বাধা দেওয়ার সাহস আছে? যখন সাহস আছে, কবর জিয়ারত করবে বেশি বেশি যারা, তাদের কলব পরিষ্কার করবে তারা। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলবে যদি মরিচিকা পড়ে যায়, এই মরিচিকা দূরীকরণের বস্তু হলো দুইটা। নাম্বার 1, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। নাম্বার 2, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বা জিকির করা। সুবহানাল্লাহ। জিকির করার দ্বারা, কোরআন তেলাওয়াত করার দ্বারা, কবর জিয়ারত করার দ্বারা, মৃত্যুর কথা স্মরণ করার দ্বারা কলবের ময়লা পরিষ্কার করে দিবেন কে? এই যে আমাদের শরীফ ভাই কি সুন্দর করে, ভাই আমার গলা তত ভালো না, যেমন চেহারা সুন্দর গলাও তেমন সুন্দর। কি 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 গজলটা গাই ভাই? কোন জমিনের মাটি আমার, এর কইল না? ওরকম হবে না, আমার কাছে শিখা নাকবে মুখ কথা বলছেন, কিন্তু মোটটা শোনেন। মুই একখান কথা কই কইম যেরকম কমন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরি, বায়না করে রাখ। কোন জীবনের মাটি মোর গোরস্থান হবে হোক, কিন্তু মুই এলাইতে এখন থাকি বায়না করি তুই। কথা কম ঠিক কিনা? এজন্য সবাই মিলে বলেন তো দেখি, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরি, বায়না করে রাখ। সবাই বায়না করে রাখরি, বায়না করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাকরি। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরি, বায়না করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে রে মানুষ, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাকরি। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরি, বায়না করে। যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। আমাদের সভাপতি সাহেব এই মাটিতে তিনি নিয়ত করেছেন, তার ভিতরে উৎসাহ এসেছেন যে এই মাটি, এই জমিনের একটু অংশ আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য তিনি দান করবেন। উনি অলরেডি জান্নাত পাওয়ার জন্য উনি আল্লাহর কাছে এটা বায়না করেই দিলেন। কথা বলেন ঠিক কিনা? নিয়ত করা মানেই এটা বায়না করা, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক ওনাকে এই নিয়তের উপরে সহিভাবে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। এবং এই জমিটা নিয়ে যে ঝামেলা আছে সামান্য, কোন বংশীয় বা পারিবারিক বা এলাকা কেন্দ্রিক, এটা যেন আল্লাহ তাআলা নিরসন করে দেয় আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য, সামাজিক উন্নয়নের জন্য। বলেন আমিন। আবার বলেন আমিন। তো কি জিয়ারত করার জন্য যাচ্ছে? কবর জিয়ারত করার জন্য। হযরত ওমর ডাক দিয়ে কয়, আপাতত রাজ্যের কাজ বাদ, তুমি কবর জিয়ারত করতে যাইতেছে, বাচ্চাটা কোন বাচ্চা এটাকে শোনাও। কয় হুজুর শোনেন, আমি কবর জিয়ারত করার জন্য কবরের কাছে দাঁড়াইলাম। কবরের বাইরে দাঁড়ায় যখন বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এরপরে এক দুরূদ শরীফ, তারপরে একবার সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, আর যখন আমি দোয়া কালাম ওজিবা পাঠ করা শুরু করে দিলাম, হঠাৎ করে আমিরুল মুমিনিন আমার কানে আওয়াজ আসতেছি, কোন